যুগে যুগে ষড়যন্ত্র হয়। আবু জেহেল ষড়যন্ত্র করেছে, কাবার চত্বরে দাঁড়ায় বলল, আকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল দাঁড়ায় বলল, হে কওমের লোকেরা শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবা না, খবরদার কোরআন শুনবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি কোরআন শোনা বন্ধ করতে পারো তাহলে তোমরাই রাজত্ব করতে পারবা। বোঝেন নাই মনে হয়? আবু জেহেল বক্তব্য দিতে গিয়ে বলল, খবরদার কোরআন শুনবা না, কোরআন যদি শোনো তাহলে তোমরা রাজত্ব করতে পারবে না, আর কোরআন শোনা বন্ধ করলে তোমরা রাজত্ব করতে পারবা। অনুরূপভাবে বিশ্বের বিভিন্ন কোন দেশে খবরদার কোরআন শোনো না, কোরআনের আলোচনা হবে না, এগুলা হলেই তোমরা টিকতে পারবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বিজয়ী যদি থাকতে চাও কোরআন শোনা বন্ধ করে দাও। এ কারণে ষড়যন্ত্র করে আমাদের সন্তানগুলোকে কোরআন থেকে বিমুখ করার পায়তারা চালানো হয়। কথা বলে ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ, কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র যত হচ্ছে তত গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লাহ হাফেজ বানায় দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে ব্যবস্থা করে দেবেন। ষড়যন্ত্র করেছিল যে নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে পুড়ায়া আমি আমার অবস্থানকে সুদৃঢ় করব। আল্লাহ সেটাও নস্যাৎ করে দিয়েছেন। কি দিয়া? কি দিয়া? বেশি কিছু লাগে নাই, নাক বাই ব্রেন থ্রু দ্য ড্রেন, একবারে নাকের ভিতর দিয়ে মগজের মধ্যে ঢুকে পড়ছে। কি? হ্যাঁ, নমরুদ মাথার মধ্যে থাপ্পড় দিয়ে জমিনে বসে পড়ছে। কে আসিস? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলে, স্যার আমি আছি। কয় তুমি আসো তো, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো কি? কি আছে দেখো, তাই দিয়ে আমার মাথায় মারো, যন্ত্রণা সহ্য করতে পারি না। আজর বলল স্যার, সৈন্যরা জুতে স্যান্ডেল তোর অস্ত্র তরবারি সব পালায় গেছে, আমি তো আর আপনাকে ছেড়ে পালাইতে পারি না। আপনি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী। নমরুদ বলে, আশপাশে আর কেউ নাই? যে নাই। নমরুদ তখন বলে যে দেখো, ওই কারণে আমিও দৌড়াই নাই। আমি যদি দৌড়াই জনগণ বলবে দেখো খোদাও দৌড়ায়, ওই জন্য আমি দৌড়াই নাই, আমি আসি, আমি বাঁচি না, মারো, কি দিয়ে পারো। আজর বলল, স্যার তরবারি তীর ধনুক এগুলো আছে। কয় দেখো ওগুলো দিয়ে মারলে তো মরেই যাবে, নরম কি আছে দেখো। সৈন্যদের কিছু জুতে স্যান্ডেল আছে, কয় ওগুলো দিয়ে মারো। মারে। নমরুদ বলে, আরাম পাই না। কি মারো? ঘুষ খাইছো নাকি কোনোখান থেকে? মারো। অনেকক্ষণ মারার পর পরিশ্রান্ত অবস্থায় নমরুদ চিন্তা করলো, মিটার বারবার বাড়াইতে বলে, এবার ফাইনাল মিটার বাড়াই দিয়ে একদম ফার্স্ট গিয়ারে দিয়ে একদম আস্থা মতো একটা নিয়ে, লোহার রড নিয়ে এমন জোরে বাড়ি মারছে, খোদা শেষ। নমরুদ পড়ে আছে। সামান্য একটা মশা দিয়ে দুনিয়ার শয়তানটাকে আল্লাহ বিদায় করে দিয়েছে। আল্লাহ পারেন না? পারেন না? ইতিহাস খুলে দেখেন, সমুদ্রের পানিতে চুবায়া আল্লাহ ফেরাউনকে মেরেছেন। নমরুদকে কি দিয়া? মশা দিয়া। আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মাছ আর মুআব্বালকে দিয়ে। শুধু কি তাই? এই যে কিছুদিন আগে জর্জ বুশ যে জুতে পেটা খাইল, এক সাংবাদিক জুতে পেটা করলো, তার জেল হইল। বহুদিন জেল খাটার পর বের হয়ে এসে বলে, আমার জুতাটা কই? লোকেরা বলল, আবার ওই জুতা, যে জুতার কারণে এতদিন জেলে থাকলেন, আবারও সেই জুতা? যে হ্যাঁ, ওটা একটু আমার দরকার।
ওটা কই? কয় আপনার সেই জুতা যা দিয়ে আপনি তাকে জুতা পেটা করেছিলেন, আপনার এই জুতা পরবর্তীতে নিলামে তোলা হয়েছে, আর সেই জুতা এত বেশি দামে বিক্রি হয়েছে যেটা পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জুতা পেটা করে বিদায় করে দিয়েছেন, কারণ যাকাত দিত না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাবজা নামক একজন বেশ্যাকে দিয়ে একটা মিটিং চলছে। মুসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, যেখানেই লোকজন জমায়েত হয় উনি গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। কারণের একটা অনুষ্ঠান চলছিল, মুসা আলাইহিস সালাম লোক পেয়ে সেইখানে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। লোকেরা সেখানে আছে। এখন আগের রাতেই কারণ সাবজার রুমে গেছে। সাবজা বুঝতেছেন তো কে? ব্যবসা। এই সাবজা নামক ব্যবসার কাছে কারণ গেছে, গিয়ে বলতেছে অ্যাডভান্স নেওয়া 2.5 লাখ। সাবজা বলল যে বস আপনি আজকে আসছেন, খুব সুন্দর জামা কাপড় ড্রেসে। বলছে না, আমি ওগুলা ওকাম ছাড়ি দিছি, এখন ভালো হয়েছে। তা আমি ওই সব কাজে এখন আসি নাই, আজকে আসছি তোমাকে অ্যাডভান্স করতে। এই যে 2.5 লাখ অ্যাডভান্স নাও, আর 2.5 লাখ কালকে। কেন, কি হয়েছে? কালকে একটা মিটিং। এই তুমি তো জানো মুসা, সে দীর্ঘদিন থেকে আমাকে জ্বালাচ্ছে। চার দোকানে বসে সে আমার বিরুদ্ধে কথা বলে। আমি ওখানে গেলেই বলে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছে, সম্পদ নিয়ামত বাড়ায় দিবে আল্লাহ, আপনি যাকাত দেন। কে আল্লাহ কি আমাকে সম্পদ দিছে নাকি? না, আমি কষ্ট করে উপার্জন করছি। এই লোকজনের কাছে আমাকে লজ্জা দেয়, এই কারণে আমি ওর একটা উচিত জবাব দিতে চাই। তোমাকে 2.5 লাখ অ্যাডভান্স দিলাম, বাকি 2.5 লাখ কালকে পাবা। মিটিংয়ে ওই নবী মুসা আসবে, সে যখন বক্তব্য দিবে ওই মিটিংয়ের মাঝখানে তুমি 9 নম্বর পিলারের সামনে বসে থাকবা। কয় নাম্বার পিলার? 9 নম্বর পিলারের সামনে বসে থাকবা। বক্তৃতা যখন চলবে তুমি শুধু দাঁড়ায়া বলবা যে আপনারা যার বক্তব্য শুনতেছেন, এই লোক সে আমার সাথে জলসা ঘরে গভীর রাতের অন্ধকারে মিলিত হয়, আর কিচ্ছু দরকার নাই, তুমি শুধু এই কথাটা বলবা, সাথে সাথে আমি তোমার 2.5 লাখ তোমার কাছে পৌঁছায় দেব। মনে হইতেছে সুবহানাল্লাহ বলবেন মনে হয়। একদম মাস্টার প্ল্যান রেডি। মাস্টার প্ল্যান তৈরি করে মঞ্চে বসে আছে কারণ। মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছে, 9 নম্বর পিলারের সামনে সাবজা বসা। টাকা 2.5 লাখ অ্যাডভান্স, 2.5 লাখ এই কথা বলার পরেই দেবে। বক্তব্য শুনতেছে আর সাবজার চোখ দিয়ে বৃষ্টির মতো পানিগুলো পড়ছে। সাবজার চোখ দিয়ে পানিগুলো ছড়ছে বৃষ্টির মতো। আর তিনি ভাবতেছেন, আহারে কয়টা টাকার জন্য এই ধরনের একজন সোনার মানুষের বিরুদ্ধে আমি অপবাদ দেব? না, হতে পারে না। তিনি ভাবতেছেন, মঞ্চ থেকে ইঙ্গিত করতেছে, সাবজা কি ব্যাপার, সময় চলে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, বলো, কাল যা শিখিয়ে দিলাম বলো। ইঙ্গিত দিচ্ছে দাঁড়াও। শত শত মানুষের ভিড়ে সাবজা দাঁড়ায় গেল। এটা আগামী জুমায় বলি, পরে কি হইল ওটা। সাবজা দাঁড়ায় গেল। সাবজা দাঁড়ায় বলতেছে, সম্মানিত উপস্থিতি, আইয়ুহাল হাজিরুন, হ্যাঁ সম্মানিত উপস্থিতি, এই কারণ মাঝে মাঝে আমার সাথে জলসা ঘরে মিলিত হওয়ার জন্য যায়। কালকেও গেছিল। কাল গিয়া খান কুকান কিছু করে নাই, 2.5 লাখ অ্যাডভান্স দিছে। দেওয়ার পর আজকে আমাকে 2.5 লাখ দেওয়ার কথা বলছে। আমাকে শিখায় দিয়েছে আমি যেন নবী মুসার বিরুদ্ধে জেনা বেবিচারের তহমত দিই। তা আমি এই হাজিরিনকে সামনে রেখে বলছি,
আমি সাক্ষী দিতেছি ইনি একজন আল্লাহর নবী ছাড়া আর কিচ্ছু না। তো কারুনের এই পদক্ষেপ দেখে হযরত মূসা আলাইহিস সালাম খুব জালালি মেজাজের মানুষ, তো আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এর একটু দাবায় দাও। বাস কারুনকে জমিন ধরে ফেলল। প্রতিদিন কারুন জমিনের নিচে এইভাবে পাইলিং হচ্ছে আর নিচে চলে যাচ্ছে। প্রতিদিন কারুন শুধু যাচ্ছে আর যাচ্ছে। কারুনের যখন পা পর্যন্ত গেল, হাঁটু পর্যন্ত, সে মনে করলো জমিন আবার আজকে আমার সাথে মস্কারা করতেছে। সে হাসতেছে, অট্ট হাসি দিচ্ছে। তারপরে উরু পর্যন্ত গেল, তারপরে কোমর পর্যন্ত গেল, তারপরে সে কোমর পর্যন্ত যাওয়ার পরে সে ওঠার চেষ্টা করলো, তারপরে বুক পর্যন্ত, তারপর গলা পর্যন্ত। সে বলল, কি ব্যাপার, জমিন আমার সাথে এরকম করতেছে কেন? আমার সম্পদ, আমার কর্মচারীরা কই? তোমরা আসো, তোমরা আমাকে এখান থেকে ধরো। ব্যাস আর একটা বোরিংয়ের আর এক ধাক্কায় জমিনের নিচে এভাবে করে কারুনকে আল্লাহ তাআলা জমিনের নিচে শুধু বোরিং করতেছে। আল্লাহু আকবার! আল্লাহ পারেন না? পারেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য ষড়যন্ত্র যুগে যুগে হয়। আজকে দেখুন না, আহা, কিছু ভালো মানুষের বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। জেনা বেবিচারীর মিথ্যা তহমত দিয়ে আল্লাহওয়ালা মানুষগুলোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে যুগে যুগে, কথা ঠিক কিনা বলে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমাদের জন্য চক্রান্ত, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার মধ্য দিয়ে নমরুদ বাহিনীর সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের যুগান্তকারী দৃষ্টান্ত জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন